হ্যালো ফ্রেন্ডস, আগের দিন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তা হলো বীজগণিতের সূত্র। তো দেখো, সেই সূত্রর পরে যে কেন আমরা সূত্রগুলো মুখস্থ করলাম, তারপরের যে আমাদের ধাপ বীজগণিতের, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, আমার এই এক্সামের সাথে মেন মার্কসেট হলো গিয়ে আমাদের পিএসসি ক্লার্কশিপের। দেখো, তোমরা সকলেই জানো পিএসসি ক্লার্ক থেকে আমাদের 6,000 ক্যান্ডিডেটকে নেওয়া হবে। তো সেই 6,000 ক্যান্ডিডেটকে নেওয়ার জন্য আমাদের যে পিলি পরীক্ষাটা হবে, এক্সামটা হবে, সেখানে কি বলেছে আমাদের, যে সেখান থেকে আমাদের নেওয়া হবে ফার্স্ট পিলিতে 10 গুণ ছেলে, তোমার 60,000 ছেলেকে নেওয়া হবে। তো সেক্ষেত্রে দেখো, তোমাদেরকে আমি সকলকেই বলবো যে পিলির যে সিলেবাসটা আছে, সেক্ষেত্রে ম্যাথ আছে আমাদের 30 নম্বর। আমরা সকলেই চেষ্টা করবো যে ম্যাথে 30-এ 30 তোলার। দেখো, ম্যাথে 30 তোলা খুবই সোজা। জিকেতে জিকেতে 40-এ 40 তোলা কঠিন, কিন্তু ম্যাথে 30-এ 30 তোলা কিন্তু খুবই সোজা। তাই তোমাদের সকলকে বলবো ম্যাথের কনসেপ্ট সহ দেখো, ম্যাথের আশা করি ম্যাথে 30-এ 30 অবশ্যই হবে। এবার দেখো, আগের দিন যে আমরা সকলে বীজগণিতের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, যারা যারা ভিডিওটি দেখোনি আমি আই বাটনে দিয়ে দেবো, তোমার কিংবা ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এবার দেখো যে আমাদের কি বলেছে, যে এ প্লাস বি সমান সমান 7 এবং এ বি সমান সমান 12, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত? আচ্ছা, তাহলে প্রথমে দেখতে হবে আমাদের সূত্রে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সমান সমান আমাদের কি জানি, যে আমরা দুগুণা সূত্র জানি। একটা সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এটা ছিল কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এবার দেখো কোনটা কাজে লাগবে আমাদের, প্রথমে না দ্বিতীয়টা? সেক্ষেত্রে আমাদের দায়িত্ব কি, আমাদের কি দেওয়া আছে সেটা। আমার দেখো প্রথমে কি দেওয়া আছে, এ প্লাস বি। আচ্ছা, তাহলে এখানে এ প্লাস বি দেওয়া আছে, তবে আমাদের এই সূত্রটা কাজে লাগছে, এটা কাজে লাগছে না, তাহলে এটাকে মুছে দিলাম। এবার দেখো, যা মান আছে আমরা শুধু সেখানটায় মানগুলো ইনপুট করবো, কিচ্ছু করবো না, তাছাড়া কোনো কঠিন কাজ কিছু করবো না। এ প্লাস বি, আচ্ছা এ প্লাস বি মানে কত, 7, তাই তো? তাহলে 7-এর স্কোয়ার মাইনাস 2 গুণ, এবার এ বি মানে কত আমাদের, কত আছে এ বি মানে 12, তাহলে 2 গুণ 12, তাহলে কত হচ্ছে আমাদের, 7-7-এ 49 মাইনাস 24, তাহলে অ্যান্সার কত হলো আমাদের, অ্যান্সার 25। তাহলে প্রথমে অ্যান্সার কি হবে না, অ্যান্সার এ। দেখো, এই টাইপের অঙ্ক খুবই দেয়, তোমরা যে কোনো এক্সামের ক্ষেত্রে কিংবা পিএসসি স্পেশাল এক্সামের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো অবশ্যই পাবে। দেখো সেকেন্ড কোশ্চেনে দেখো আমাদের কি বলেছে, দেখো দ্বিতীয় কোশ্চেনে কি বলে দিয়েছে আমাদের, এক্স প্লাস 1/x। আচ্ছা, এক্স প্লাস 1/x, আর কি বলে দিয়েছে, সমান সমান 3 হলে তবে এক্স এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান সমান কত? এই অঙ্কটা যখনই আমরা করব, তার আগে আমাদের বুঝে নিতে হবে বাস্তবে এখানে কি দিয়েছে। এখানে দেখো দেওয়া আছে আমাদের এ, এ মানে ধরে দিলাম আমরা এক্স, আর বি মানে ধরে নিলাম আমরা 1/x, আর এখানে আমাদের কি দিয়েছে, যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেম সূত্র, আগের সূত্র, কিন্তু আগের সূত্র দেখো আমাদের এ বি ছিল, কিন্তু এখানে দেখো আমাদের এইখানের এ বি মান দেওয়া নেই আমাদের, তাই তো? তো এখানে ভাবো, এখানে এ বি সমান সমান কি হতে পারে? আচ্ছা, এ বি, এ মানে হচ্ছে এক্স গুণ বি মানে হচ্ছে কি 1/x, এটা যদি কাটাকাটি করছি, দেখো আমাদের এক্স এক্স কেটে গেল, কি হলো আমাদের 1। অতএব এখানে এখানে আমাদের এ বি সমান সমান কি হচ্ছে 1। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো, যেহেতু আমাদের এ বি সমান সমান 1 হলো, সেক্ষেত্রে আমরা অঙ্কটা কি লিখবো, এখানে কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার, মানে ডি টু সেম হচ্ছে আমাদের, সমান সমান আমাদের কি, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। এখনই দেখালো, তাহলে এক্স এক্স কেটে গেল, কত হলো আমার 2, এখানে এক্স প্লাস 1/x সমান সমান কত আমাদের 3, মানে কত হচ্ছে আমাদের 3 স্কোয়ার মাইনাস 2, তাহলে কত হচ্ছে আমাদের 3 স্কোয়ার 9 মাইনাস 2 সমান সমান 7। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার বি মানে 7। তারপরেরটা দেখো, দেখো এই অঙ্কটায় কি বলে দিয়েছে, যে এ প্লাস বি সমান সমান 7, এ বি সমান সমান 6, তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কত? আচ্ছা, এ কিউব প্লাস বি কিউবের আমরা সূত্রেতে কি শিখেছিলাম, যে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই ছিল সূত্রে। আর একটা সূত্র ছিল কি আমাদের, না একটা সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই আমাদের সূত্র ছিল। এবার দেখো, আমাদের বাস্তবে আমাদের কোনটা কাজে লাগাবো, প্রথমেটা না দ্বিতীয়টা? এবার দেখো আমরা কি দেখে কি বুঝতে পারছি, এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, তার প্রথমেরটা আমাদের সঠিক, দ্বিতীয়টা আমাদের কাজে লাগছে না, তবে দ্বিতীয়টা আমরা মুছে দিলাম। এইবার দেখো আমাদের এ প্লাস বি মানে কত আমাদের 7 তার কিউব মাইনাস 3ab। আচ্ছা, এ বি মানে কত আমাদের 6, মানে গুণ 6 গুণ, আর এ প্লাস বি মানে কত আমাদের 7। এইবার দেখো আমাদের কি হচ্ছে, 7-এর কিউব। আচ্ছা, 7-এর কিউব মানে কত আমাদের, 7-এর কিউব হচ্ছে গিয়ে 343 মাইনাস, এবার দেখো 6 7-এ 42
গুণ 3, তাহলে কত হচ্ছে আমাদের 3 দুগুণে 6 12, তাহলে কত হলো আমাদের জিনিসটা 126। এইবার দেখো আমরা বিয়োগ করছি, এখান থেকে 7, এখান থেকে 1, এখান থেকে 2, মানে 217। অ্যান্সার কত হলো আমাদের? অ্যান্সার সি, 217। দেখো, তোমাদের যদি ভালো লেগে থাকে আমার অঙ্ক করার পদ্ধতি, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আমি তোমাদেরকে সাধারণত বেসিক কনসেপ্ট থেকে শেখাবো অঙ্ক। দেখো আমার চ্যানেলে সমস্ত অঙ্কের কনসেপ্ট থাকা অঙ্ক করা আছে, যাতে তোমাদের অঙ্ক করার সুবিধা বাড়ে। এবার নেক্সট দেখো, দেখো এইবার অঙ্কটাতে কি বলে দিয়েছে যে এক্স প্লাস 1/x সমান সমান 2। তবে কি বলেছে যে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান সমান কত? বাস্তবে এটা মানে কি এ প্লাস বি, আর এখানে কি দেওয়া আছে আমাদের এ কিউব প্লাস বি কিউব। তবে আমাদের এ বি সমান সমান কি হবে? দেখো এটা তো সেম হবে, এ বি এক্স এক্স কেটে গেল, মানে কত হলো? এ বি সমান সমান 1 হলো। তবে আমাদের সূত্রে কি ছিল যে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি না, আমাদের সমান সমান ছিল যে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তবে দেখো এ প্লাস বি মানে এক্স প্লাস 1/x, তাই তো? এক্স প্লাস 1/x তার কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এ প্লাস বি। এ প্লাস বি মানে কত হচ্ছে আমাদের না এক্স প্লাস 1/x। এবার দেখো আমরা কিচ্ছু করছি না, জাস্ট মানগুলোকে আমরা ইনপুট করছি। তবে এর মান কত আমাদের? এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 2, তাহলে 2 এর কিউব মাইনাস 3 গুণ এক্স এক্স কেটে গেল, মানে 3 গুণ আর হচ্ছে এটা মানে কত আমাদের 2, তাহলে কত হলো আমাদের 2 এর কিউব হচ্ছে কি আমাদের 8 মাইনাস 3 দুগুণে 6, তাহলে কত হলো আমাদের অ্যান্সার? অ্যান্সার হলো 2। তাহলে অ্যান্সার কি করবো আমরা? অ্যান্সার ডি। এইবার নেক্সট দেখো, দেখো অঙ্কটাতে কি বলে দিয়েছে যে এক্স মাইনাস 1/x সমান সমান হাফ হলে 4x² প্লাস 4/x² সমান সমান কত? এইবার দেখো এইটা যে অঙ্ক থেকে তোমরা কখনো ঘাবড়াবে না, প্রথমে দেখবে কনসেপ্টটা আসলে কি বলেছে। এবার দেখো এখানে কি আছে, এ মাইনাস বি দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান কত হবে। তার আগে দেখো এক্সট্রা আমাদের 4 দেওয়া আছে, 4টা কি আছে আমাদের গুণাক আছে। এবার তোমরা লক্ষ্য করো, মনে করো এই এই 4টাকে আমার তাড়ানোর মানে কি, আমাদের কমন নেওয়া মানে কি? মনে করা আছে আমাদের 8 যোগ 6 এর ব্র্যাকেট দেওয়া আছে। দেখো এখানে আমরা কি করতে পারতাম, সবার প্রথমে লিখতে পারতাম 8 মানে কি, এটা সমান সমান তো 14, 8 আছে যোগ করলে 14 হয়। এবার দেখো 8 মানে কি, 8 মানে 2 গুণ 2 গুণ 2 যোগ 6 মানে কি আমাদের 2 গুণ 3। এবার দেখো এখান থেকে আমাদের কমন কি আছে, এখানেও একটা 2 আছে, এখানে একটা 2 আছে, তাহলে 2 সবার প্রথমে কমনই নিলাম। এবার এখানে কি পড়ে থাকে আমাদের 4 যোগ এখানে কি পড়ে থাকে আমাদের 3। এবার দেখো 4 আর 3-এর যোগ করে কত হয় 7, আর সামনে কি আছে আমার 2, 7 দুগুণে 14। দেখো বাস্তবে কমন নিয়ে আমাদের সেম মানটা পেলাম। এইবার এখানেও দেখো অঙ্ক করতে আমাদের কি বলে দিয়েছে, অঙ্ক করতে বলে দিয়েছে 4x² প্লাস 4/x²। আচ্ছা এইটা মানে কি, এর উপরে আমাদের 4 আছে, এর উপরে আমাদের 4 আছে, তাহলে সবার প্রথম এখান থেকে আমরা 4 কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকে আমাদের শুধুমাত্র x² প্লাস 1/x²। এবার x² প্লাস 1/x² মানে কার সূত্র? এটা আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। আমাদের দেওয়া কি আছে যে a মাইনাস বি, তাই তো? এই যে a মাইনাস বি। এবার দেখো আমরা কি করব, আমরা সূত্র অনুযায়ী বসাবো, আমরা এর মানটা বের করছি, ভিতরে মানটুকুনি আমরা করছি। তাহলে দেখো ভিতরে মানটুকু কী হবে আমাদের এক্স প্লাস 1/x, সরি এখানে মাইনাস আছে, তাহলে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2ab মানে এক্স ইন্টু 1/x। এবার দেখো আমাদের কি হচ্ছে, এখানে এক্স এখানে এক্স কেটে গেল, তাই তো? আবার দেখো এখানে তাহলে এক্স মাইনাস 1/x সমান সমান কত দেওয়া আছে আমাদের? 1/4 দেওয়া আছে, তাহলে কী হলো সমান সমান 2 দেওয়া আছে তার হোল স্কোয়ার প্লাস 2। এইবার দেখো আমরা কি করছি, সবার প্রথমে এর স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 1/4 প্লাস 2, তাহলে 1 যোগ 8, তাই তো? সমান সমান 9/4। আচ্ছা তাহলে এইটা সমান সমান আমাদের কি হলো যে 9/4 হলো, আর আমাদের এখানে গুণ কি আছে 4, তাহলে গুণ 4, দেখো 4 4 কেটে গেল, তাহলে অ্যান্সার কি পড়ে এলো শুধুমাত্র আমাদের 9, মানে অ্যান্সার সি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার নেক্সট দেখো, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সকলকে বলছি যারা পিএসসির জন্য খাটছো সকলকেই তোমরা তোমাদের 30 নম্বর ম্যাথের থেকে তোমরা জোগাড় করে নাও। তোমরা দেখো আমার চ্যানেলটা ফলো করো, আশা করি এক্সামের আগে তোমরা সকলেই অঙ্কে পারদর্শী হয়ে যাবে। এবার দেখো তার নেক্সট অঙ্কটা কি বলে দিয়েছে আমাদের, দেখো কি বলে দিয়েছে যে
এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান রুট থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান কত? দেখো এখানে আমাদের রুট থ্রি দেওয়া আছে, কোনো সংখ্যা দেওয়া নেই। আগে আমরা রুট থ্রি সম্পর্কে একটু জেনে নিই যে রুট থ্রির স্কোয়ার কিউব এসে হলে বাস্তবে এটা মানে কি। এবার দেখো প্রথমে আছে মনে করো আমাদের রুট থ্রি তার স্কোয়ার করবো। স্কোয়ার করা মানে কি, দুটো রুট থ্রির গুণ, রুট থ্রি গুণ রুট থ্রি। যখনই রুট থ্রি গুণ রুট থ্রি হয় তখন কি হয় যে এই রুট থ্রি যদি রুটের ভিতরে চলে গেল 3 3 9। আচ্ছা রুটের ভিতরে 9 মানে কি 3 গুণ 3, তো তাহলে একটা 3 বেরিয়ে যাবে, সমান সমান 3 হয়ে গেল। অতএব রুট থ্রি সমান সমান স্কোয়ার করলে শুধুমাত্র আমরা 3 পাই। তার যদি আমরা কিউব করি, কিউব মানে কি বলতো না, রুট থ্রি গুণ রুট থ্রি গুণ রুট থ্রি। এবার তাহলে কত হচ্ছে দেখো, এই দুটো সমান সমান তো 3, তার সঙ্গে কি গুণ আছে আমাদের রুট থ্রি গুণ রুট থ্রি। এবার দেখো অঙ্কটা আমাদের কি বলে দিচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স। আচ্ছা এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে কি এ প্লাস বি, আর এখান থেকে এ বি সমান সমান সকলে জেনে গেছে আমাদের ওয়ান হয়। আমাদের কি বের করতে হবে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এ কিউব প্লাস বি কিউব সমান সমান কত। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান সমান কি জানি আমরা, যে আমরা জানি যে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এইবার দেখো তবে আমরা মানগুলো ইনপুট করছি। এর মান কি আছে এক্স প্লাস এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার কিউব মাইনাস থ্রি এ বি মানে কত ওয়ান গুণ এক্স কি আছে আমাদের এ প্লাস বি মানে কত আমাদের রুট থ্রি। এবার দেখো এটার মানে কি আমাদের রুট থ্রি, তাহলে রুট থ্রি তার কিউব মাইনাস থ্রি রুট থ্রি। এবার দেখো একটু আগে তোমাদেরকে বললাম তিনটে রুট থ্রি গুণ করলে কি হয় আমাদের থ্রি রুট থ্রি মাইনাস আমাদের কি থ্রি রুট থ্রি। তাহলে দুটোই তো সেম জিনিস আমাদের, তাহলে রুট থ্রি কী হবে আমাদের মাইনাস করলে জিরো হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হবে আমাদের, অ্যান্সার এ, এটা সমান সমান জিরো। আশা করি তোমাদের এই টাইপের ছাড়া অঙ্ক আর কিছু দেবে না। তোমরা সকলেই চেষ্টা করো অঙ্কগুলো করার, তবেই বুঝতে পারবে। দেখো এবার একটু পরের অঙ্কগুলো যাচ্ছি, যে পরের অঙ্কগুলো কি হবে দেখে নাও একটুখানি। এইবার দেখো অঙ্কটাতে কি বলে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স মাইনাস টু এ এর একটি উৎপাদক। আচ্ছা উৎপাদক সম্পর্কে একটু ধারণা দেখে নিই। উৎপাদক মানে কি, উৎপাদক মানে মনে করো আমার আছে 8, 8-এর যখন উৎপাদক করব, 8 মানে কি, 8 মানে 2 গুণ 2, বা এটাও লিখতে পারি আমরা 2 গুণ 4। তাহলে 8-এর উৎপাদকগুলো কি একটা 2 একটা 4, তাই তো? ঠিক একই রকমের যে আমাদের কি বলে দিয়েছে যে অঙ্কটাতে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ এক্স মাইনাস টু এ এর একটি উৎপাদক মানে কি আমাদের এক্স মাইনাস টু, মানে এটাকে যদি ভাগ করি তাহলে সম্পূর্ণভাবে ভাগ যাবে। যখন এই টাইপের অঙ্ক দেবে তখন তোমাদের কি করা দায়িত্ব, যে এক্স মাইনাস টু দেওয়া আছে তো, তাহলে এক্স মাইনাস টু সমান সমান জিরো, অতএব এক্স সমান সমান কী হবে আমাদের প্লাস টু। এবার দেখো এই এক্স এর মানটা আমরা এই সমস্ত জায়গায় ইনপুট করব, ঠিক আছে? তো দেখো জিনিসটা কী দাঁড়াচ্ছে আমাদের, এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস থ্রি গুণ এর মান জানি না আমরা গুণ এক্স এর মান কত আমাদের 2 মাইনাস টু এ সমান সমান এটা সমান সমান জিরো হয়, ঠিক আছে? এইবার দেখো তাহলে কি হলো আমাদের 4 যোগ 6a মাইনাস কি হলো আমাদের 2a সমান সমান জিরো। এই দুটো সেম চলরাশি, তাহলে সেম চলরাশি হলে বিয়োগ যাবে, তাহলে 4 যোগ এটা কি হলো আমাদের, দেখো এটা হলো আমাদের 4a সমান সমান জিরো। তাহলে আমাদের a এর মান, তাহলে এটাকে আমরা এদিকে নিয়ে গেলাম, তাহলে জিনিসটা কি হলো 4 সমান সমান মাইনাস 4a। তাহলে আমার কার মান দরকার, এর মান দরকার। এই 4 কেটে গেল, তাহলে কি হলো আমাদের -1। তাহলে এ সমান সমান কি হলো আমাদের -1। তাহলে অ্যান্সার কি হবে আমাদের, অ্যান্সার ডি, ডি ফর -1। আশা করি বুঝতে পেরেছো। এর আরেকটা অঙ্ক দেখো, তাহলেই বুঝতে পারবে তোমরা। দেখো অঙ্কটাতে কি বলেছে দেখো, ভালো করে মন দিয়ে, সেম টাইপের অঙ্ক দিয়েছে যে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 4x প্লাস কে এর একটা উৎপাদক কি বলে দিয়েছে আমাদের এক্স প্লাস টু। আচ্ছা তাহলে এক্স প্লাস টু সমান সমান কি আমাদের জিরো, তবে এক্স সমান সমান কি -2, এক্স এর মান হলো -2, আমরা এখানে ইনপুট করবো, এটা সমান সমান কি আমাদের জিরো। তাহলে আমরা কে এর মান পেয়ে যাবো, তাহলে -2 তার কিউব
প্লাস 6 আর -2 তার হোল স্কোয়ার প্লাস 4 গুণ -2 আমাদের প্লাস কে সমান সমান 0। এবার দেখো আমাদের কি বেরোচ্ছে, আমাদের এখান থেকে -2 এর কিউব করলে কি হয় আমাদের -2 গুণ -2 গুণ -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস 2 2 8, তাহলে কত হলো আমাদের 8। এর একটা সোজা নিয়ম মনে রাখবে, যখনই থাকবে বিজোড় সংখ্যা তার কিউব করব, মানে কিউব পাওয়ারে যেহেতু মনে করা থাকে আমাদের বিজোড় থাকে, এটা মনে করা হচ্ছে মাইনাস আছে, তার পাওয়ার আছে গিয়ে আমাদের আমাদের একটা বিজোড় সংখ্যা যে আছে 43, তাহলে সংখ্যাটা কী হবে আমাদের নেগেটিভে আসবে। যদি থাকতো পজিটিভ তাহলে কী হতো সংখ্যাটা আমাদের, সরি যদি থাকতো আমাদের জোড় সংখ্যা তবে কী আসতো আমাদের আসতো পজিটিভ। এবার দেখো আমাদের তাহলে এটা কী হবে -8, এইটা কী হবে, এটা প্লাস হয়ে গেল, তাহলে প্লাস কী হলো আমাদের যে 6 গুণ 4। এবার আবার দেখো প্লাস মানে মাইনাস 4 দুগুণে 8 প্লাস কি সমান সমান 0, তাহলে কত হলো -8 প্লাস 24 আবারও -8 প্লাস কি সমান সমান 0। তবে এখানে দেখো মাইনাসে মাইনাসে মাইনাস সংখ্যা দুটির গুণ যোগফল, তাহলে +24, তাহলে কি হলো +24 আর কি হলো আমাদের -16 প্লাস কে সমান সমান 0। তবে দেখো আমরা এখান থেকে এটা বিয়োগ করছি, তাহলে বিয়োগ করে কত হচ্ছে আমাদের 8 হচ্ছে, তাই তো। এবার 8 প্লাস কে সমান সমান 0, তবে কে সমান সমান -8, তবে অ্যান্সার কি হবে -8, মানে অ্যান্সার সি। এর থেকে কঠিন অঙ্ক আই থিঙ্ক দেবে না বীজগণিতে, ঠিক আছে, বীজগণিত থেকে। এবার দেখো আরও কিছু অঙ্ক দিচ্ছি, সেই অঙ্কগুলো জাস্ট আমরা দেখে নেবো, তবেই তোমরা করতে পারবে। আর তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। আর তোমার যদি বুঝতে অসুবিধা হয় আমি আমার চ্যানেলের ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, তোমাদের প্রবলেমগুলো বলতে পারো। নেক্সট দেখো এই অঙ্কটা কি বলেছে যে √20 যোগ √80 যোগ √45 মাইনাস √180। এবার দেখো এর মানটা কি হবে, সবার প্রথমে মনে রাখতে হবে যে রুটের সঙ্গে মনে করো √3 যোগ √3, এটা সমান সমান কি হয় 2√3, বাস্তবে এটার মানে কি এক্স, এটা মানে হচ্ছে কি এক্স আমাদের, তাহলে এক্স এক্স কী হয় যোগ করলে 2x, ঠিক একই রকমের যদি সেম রাশি হয় তবেই তার যোগ বিয়োগ হয়। এবার দেখো কী আছে আমাদের √20 যোগ √80 যোগ √45 মাইনাস √180। সবার প্রথমে আমার কী করা দায়িত্ব, √20 মানে কি, আচ্ছা √20 মানে কি 20 মানে কি 2 গুণ 2 গুণ কত হচ্ছে আমাদের 5, তাই তো, তাহলে এইটা মানে হচ্ছে 20 রুটের ভিতরে। এবার এখান থেকে দুটো 2 মানে একটা 2 বেরোলো আর √5, তাহলে এটা সমান সমান কী পেলাম আমরা যে 2√5 যোগ এটা দেখো সেম √80। আচ্ছা 80কে আমি লসও করি তাহলে কী পাই আমরা, 80কে আমরা সর্বপ্রথম 2 দিয়ে গেল 40 হলো, আবার 2 দিয়ে গেল কত হলো আমাদের 20 হলো, আবার 2 দিয়ে গেল আমাদের 10 হলো, আবার 2 দিয়ে গেল আমাদের 5 হলো, তাহলে এটাকে সমান সমান কি 2 আর 2 মানে কটা 2 আছে আমাদের এদিকে, দুটো 2 মানে একটা 2 বেরোবে আর এখান থেকে একটা 2 বেরোবে আর এখান থেকে √5টা পড়ে থাকবে, তাহলে কী হলো আমাদের 4√5। আবার কি আছে যোগ কী আছে আমাদের 45, আচ্ছা 45 যদি কখন করবো রুট করবো, সবার প্রথমে গেল 3 দিয়ে 3 15 45, আবার 3 দিয়ে 3 5 15, মানে দুটো 3 সেখান থেকে কটা 3 বেরোবে একটা 3 আর এখান থেকে √5 মানে 3√5 মাইনাস 180, 180টা সেম জিনিস করে আমরা লসও করবো, সবার প্রথমে 2 দিয়ে 90 হলো, আবার 2 দিয়ে 45 হলো, আবার 3 দিয়ে 15 হলো, আবার 3 দিয়ে 5 হলো, তাহলে দুটো 3 থেকে একটা 3, দুটো 2 থেকে একটা 2, 2 3 6, তাহলে কত হলো আমাদের 6√5। এবার দেখো সবার সেম রাশি, এরও √5 এরও √5 এরও √5 এরও √5, তবে এর যোগ বিয়োগ হবে। এইবার দেখো তাহলে কী হবে, এই 2 আর 4 কত হয় 6 আর এদিকে কত আছে আমাদের 3, 6 আর 3 কত হয় 9, তাহলে 9√5 মাইনাস 6√5, তাহলে কত হচ্ছে আমাদের বিয়োগ করলে দেখো এটা সেম রাশি, তাহলে এখান থেকে 3√5, তাহলে অ্যান্সার কত হবে আমাদের, অ্যান্সার হবে কি আমাদের সি মানে 3√5। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের সকলকেই বলবো আমার চ্যানেলে তোমাদের যে কোনো অঙ্কের বেসিক কনসেপ্টটা দেখার জন্য। ওকে বাই।